আল্লাহর থানায় সঙ্গীয় আব্দুল্লাহপুর পুলিশের হাতে লাঠি ও পায়ের জুতোর মারপিটে গুরুতর আহত নির্দোষ গাড়ি চালক দিলওয়ার হোসেন মজুমদার। আজকের দিনের সবচাইতে বড় খবর, পুলিশের হাতে অমানবিক মারপিটে গুরুতর আহত নির্দোষ গাড়ির চালক দিলওয়ার মজুমদার। সংকটজনক অবস্থায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে থেকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত 21/2/24 ইংরেজি রোজ বুধবার আনুমানিক রাত্রি 11টার সময় বিষ্ণুপুর বাইপাস পয়েন্টে একটি দাবা হোটেলে কোনো একটি ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা সৃষ্টি হওয়ার সাথে সাথেই সেখানে উপস্থিত হন পুলিশ। সেখানেই ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আব্দুল্লাহপুর ফাঁড়ির পুলিশ ইনচার্জ রান্টু দাস। ওনার দলবল সেখানে লাঠিচার্জ করে, তারপরই ওনাদের লাঠিচার্জে ঝামেলা করে চতুর্দিকে পালিয়ে যায়। কিছু সময় পরে আব্দুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামের দিলওয়ার হোসেন মজুমদার নামের এক গাড়ি চালক শিলচর থেকে বাড়ির অভিমুখে আসার সময় বিষ্ণুপুর বাইপাস পয়েন্টে দাবা হোটেলে গাড়িটি মাইয়া হোটেলে খাবার খেয়ে গাড়িতে নিয়ে আসার সময় আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাতুল দাস গাড়ির চালক দিলওয়ার হোসেন মজুমদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের পরেই হুমকি ধমকি দেন। গাড়ির চালক দিলওয়ার হোসেন লস্করের নিকট 10,000 টাকা দাবি করেন। তবে দিলওয়ার হোসেন মজুমদার দাবি অসম্মতি প্রকাশ করলে দিলওয়ার হোসেন মজুমদারকে পুলিশের লাঠি এবং পায়ে জুতোর দ্বারা তাকে মানসিকভাবে মারপিট করেন, গাড়ি থেকে নামিয়ে টানা হেঁচড়া করেন। তখন গাড়ির চালক দিলওয়ার হোসেন মজুমদার অচৈতন্য হয়ে রাস্তায় পড়েন। অনেকের অনুরোধেই পুলিশের হাত থেকে প্রাণ রক্ষা করেন গাড়ির চালক দিলওয়ার। তারপরে আল্লাহ চিৎকার শুনে অন্যান্য লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যান। গাড়ির চালক দিলওয়ার হোসেন মজুমদারের এমন সংকটজনক অবস্থা দেখে স্থানীয় প্রতিবাদী যুবক রফিক আহমেদ সহ স্থানীয় জনগণ তারা আন্দোলন করেন। ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তারা নজির সৃষ্টি করেছেন। হতদরিদ্র চালক দিলওয়ার হোসেন ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী, ওনার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় তাহলে অন্যথায় দিলওয়ার হোসেন মজুমদারের এলাকায় স্থানীয় জনগণ ও সমাজসেবী সহ রাইজের দলের নেতৃত্বে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করা হবে। সবাই একত্রিত হয়েছি আমাদের নিজমন্নাপুর সর্বান্তপুর জিপির 7 নম্বর গ্রুপের আব্দুল্লাহপুর ট্যুর একজন ড্রাইভার চালক, নাম হইল দিলওয়ার হোসেন মজুমদার, বাপর নাম হইল সেলিমউদ্দিন মজুমদার। গত 21/2/2024 ইংরেজি তারিখে এই নিলা ড্রাইভার তাই শিলচার গেছলা। শিলচার থেকে গাড়ি ঠিক করি আইতে আব্দুল্লাহপুর দাবা বাইপাসও ইনো খাওয়ার মধ্যে বসলা। খাওয়ার পরে কোনো একটা ঝামেলা ইনো লাগছে, তাই জানেন না। ঝামেলা লাগার পরে আমার আব্দুল্লাহপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশ বাহিনী লইয়া ইয়া ওখানো দলবদ্ধভাবে এই ঝামেলাটা শেষ করার সময় এই ড্রাইভারের উপরে অত্যন্ত অনুমানিকভাবে এই ইনচার্জে যে লাঠিচার্জ করছেন। এই ড্রাইভার দিলওয়ার হোসেন বড়বইয়া অত্যন্ত গরিব মানুষ, তাই শরীরের প্রত্যেক অঙ্গর বাড়ি পড়ছে। তাই আমি আজকে অত্র গ্রামবাসী এলাকা সবাই আমরা একত্রিত হয়েছি যে আমাদের হাইলাকান্দির এসপি ম্যাডামরে রিকোয়েস্ট করিয়ার এবং আসামের ডিজিপি স্যারকে রিকোয়েস্ট করিয়ার যে আমাদের এই দিলওয়ার হোসেন বড়বইয়ার উপযুক্ত বিচার পাওয়ার জন্য। আর আমরা যদি এই দিলওয়ার হোসেন বড়বইয়ার উপযুক্ত বিচার 24 ঘন্টার মধ্যে আমি লালার ওসি স্যারকে রিকোয়েস্ট করিয়ার, হাইলাকান্দির বিশেষ করে এসপি ম্যাডামরে রিকোয়েস্ট করিয়ার যদি 24 ঘন্টার মধ্যে এই দিলওয়ার হোসেন বড়বইয়া অত্যন্ত গরিব এক মানুষ, ড্রাইভার চালক, নিত রুচিকর্তা মানুষ, যদি এই উপযুক্ত বিচার লালার ওসি স্যার এবং হাইলাকান্দির এসপি ম্যাডাম যদি উপযুক্ত বিচার না করেন, সে 24 ঘন্টার মধ্যে আমরা লালা থানা ঘেরাও করব। আমরা কৃষকমন্ত্রী সম্মেলন সমিতি, আমাদের অত্র এলাকার যুব ইয়ংস্টার ক্লাব এবং অত্র এলাকার গ্রামবাসী সবাই মানুষ আমরা একত্রিত হয়েছি। যদি এই আব্দুল্লাহপুর ফাঁড়ির ইনচার্জ অত্যন্ত নিম্রলভাবে উনি হত্যা করছেন, উনি দোষী কেনা হলে একজন ড্রাইভার চালককে রোজগারকে উনিকে কি হয়েছে উনি ঘটনা যদি উনি তদন্ত আসে, সেই ঘটনাও দুধ কা দুধ পানি পানি হয়ে যাব। তাই আমি লালার ওসি স্যারকে এবং হাইলাকান্দির ডিএসপি ম্যাডামকে রিকোয়েস্ট করি আর আপনি যেন 24 ঘন্টার ভিতরে এই উপযুক্ত বিচার দেন। আর যদি এই বিচার উপযুক্ত না হয় আমরা লালা থানাকে ঘেরাও করব এবং হাইলাকান্দি জেলা শাসক ঘেরাও করব। এই দাবি আমরা একত্রিত হয়ে সবাইকে জানিয়েছি।